সকলকে শুভেচ্ছার ভালোবাসা জানিয়ে শুরু করছি। আজ তোমাদের বনের খবর প্রমদারঞ্জন রায়, এই বনের খবরের প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন, প্রমদারঞ্জন রায় চাকরিসূত্রে কোন কোন দেশে ঘুরেছেন? প্রমদারঞ্জন রায় চাকরিসূত্রে ভারত, বর্মা, শ্যামদেশের ঘন জঙ্গলে ঘুরেছেন। দ্বিতীয় প্রশ্ন, লীলা মজুমদার তার কে ছিলেন? উত্তর, লীলা মজুমদার ছিলেন তার মেয়ে। পরের প্রশ্ন, বর্ণ বিশ্লেষণ করো। ক্রমাগত, ক্রমাগত হচ্ছে ক যুক্ত র যুক্ত অ যুক্ত ম যুক্ত আ যুক্ত গ যুক্ত অ যুক্ত ত যুক্ত অ হচ্ছে ক্রমাগত। এরপরে আছে পাঞ্জা। পাঞ্জা হচ্ছে প যুক্ত আ যুক্ত ইয় যুক্ত বর্গীর জ যুক্ত আ। তারপর আছে পশ্চিম, প যুক্ত অ যুক্ত তালবস্য যুক্ত চ যুক্ত হস্যই যুক্ত ম। কিলিবিলি, ক যুক্ত হস্যই যুক্ত ল যুক্ত হস্যই যুক্ত ব যুক্ত হস্যই যুক্ত ল যুক্ত হস্যই। তারপর আছে প্রাণপণ, প যুক্ত র যুক্ত আ যুক্ত মধ্যাহ্ন যুক্ত অ যুক্ত প যুক্ত অ যুক্ত মধ্যাহ্ন। এই গেল বর্ণ বিশ্লেষণ। এরপরে আছে একটি প্রশ্ন, যে প্রশ্নটা হচ্ছে যে বনের খবর গল্পটিতে এমন অনেক শব্দ আছে যা হাইফেন দিয়ে যুক্ত, যেমন 650 700, 10 12 জন ইত্যাদি। গল্পটিতে এরকম কতগুলো শব্দ আছে খুঁজে বার করে নিচের বাক্সটি ভর্তি করো। তাহলে এরকম জোড়া জোড়া শব্দ বের করতে হবে। যেমন আমি উত্তরটা বলি, 8 10টা, 8 আর 10টা, 8 10টা, 3 4টে, ভাঙতে ভাঙতে, 70 80, 5 7টা, 40 45টা, দাগে দাগে, জলে জলে, কাপড় চোপড়, জুতো মোজা, বসে বসে, 4 5, হাত পা, 9টা 10টা, 1 1, 15 20, চলতে চলতে, এ গাছ, ভাবতে ভাবতে, বলতে না বলতে, নালায় নালায়, দেখতে না দেখতে, জল কাদা, বিশাল দেহ, ফোঁস ফোঁস ইত্যাদি ইত্যাদি। এরপরে আছে বাক্য রচনা। হ্যাঁ, বাক্য রচনাগুলো কী করতে বলেছে না, ধনাত্মক শব্দগুলি ব্যবহার করে মৌলিক বাক্য রচনা করো। তাহলে বাক্য রচনা করতে বলেছে, প্রথম শব্দ কিলিবিলি, জলে মাছ কিলিবিলি করে। হুড়মুড়, বৃষ্টির জলে মাটির বাড়িটা হুড়মুড় করে ভেঙে পড়ল। মিটমিট, বেড়ালটা আমাকে মিটমিট করে দেখছিল। পটপট, পাটকাঠি পটপট করেই ভেঙে গেল। মড়মড়, একটা সিলভার গাছ মড়মড় করে ভেঙে গেল। থরথর, শীতকালে বুড়ো মানুষ থরথর করে কাঁপে। গুড়গুড়, বর্ষায় মেঘের গুড়গুড় শব্দ শোনা যায়। ফোঁস, সাপেরা মুখ দিয়ে ফোঁস ফোঁস গর্জন করে। নাম্বার 6, একই শব্দ পরপর দুবার ব্যবহৃত হয়েছে এমন কয়টি শব্দ তোমরা গল্পে খুঁজে পেয়েছো তা লেখো। যেমন জলে জলে, উত্তর হচ্ছে 1 1, আগে আগে, চলতে চলতে, ভাবতে ভাবতে, বলতে না বলতে, নালায় নালায়, ফোঁস ফোঁস, মিট মিট, ধীরে ধীরে। এই যে শব্দগুলো একই শব্দ কিন্তু বারবার ব্যবহার হয়েছে। পটপট, মড়মড়, থরথর, ভাঙতে ভাঙতে, মানে একই শব্দ দুবার ব্যবহার হয়েছে। এইগুলো লিখতে বলেছে। আরও আছে জলে জলে, বসে বসে, গুড় গুড়, বড় বড় ইত্যাদি ইত্যাদি। তাহলে তোমাদেরকে এইসব শব্দগুলো বললাম। এরপরে আছে শব্দার্থ। বর্গ মাইল মানে হচ্ছে বিস্তীর্ণ অঞ্চলের ক্ষেত্রফল মাপার একটি একক। খোরাক মানে খাদ্যদ্রব্য। মেহনত মানে পরিশ্রম। হল্লুমান মানে হনুমান। পাঞ্জা মানে 5 আঙুল সমেত করতল। ধুনি মানে অগ্নিকুণ্ড।
খটকা মানে সন্দেহ বা সংশয়। এরপরে আছে 7 আর 8 বাদ দিলাম, দিয়ে আমি চলে যাচ্ছি 9 দাগের প্রশ্ন। লুসাই পাহাড়ের বিস্তার কতখানি জায়গা নিয়ে? এই প্রশ্নটা দিয়ে শুরু করছি। 9 দাগের 1, লুসাই পাহাড়ের বিস্তার কতখানি জায়গা নিয়ে? উত্তর 650-700 বর্গ কিলোমিটার জায়গা নিয়ে। পরের প্রশ্ন, লুসাই পাহাড়কে ভয়ঙ্কর জায়গা কেন বলা হয়েছে? লুসাই পাহাড়ে বন ছাড়া মানুষের নামগন্ধ নেই, আছে শুধু জানোয়ার কিলিবিলি করছে, তাই ওই পাহাড়কে ভয়ঙ্কর জায়গা বলা হয়েছে। হাতির রাস্তা পাওয়া গেলে লোকজনের কেন খুব মজা হলো? বন কেটে লোকজনদের রোজ রাস্তা তৈরি করতে হয়েছিল, তাই সেদিন হাতির রাস্তা পাওয়া গেলে বন কাটতে হচ্ছে না বলে লোকজনদের খুব মজা হলো। গন্ডা দেখে শ্যামলাল কি করেছিল? গন্ডা দেখে শ্যামলাল তৎক্ষণাৎ পালিয়ে যাচ্ছিল। দ্বিতীয় দিন বন্দুক এবং বনের পশু পাখি থাকা সত্ত্বেও শিকার করতে পারা যায়নি কেন? দ্বিতীয় দিন বন্দুক থাকা সত্ত্বেও লেখক ভীষণ ঘন বন এবং কুয়াশার জন্য শিকার করতে পারেননি। পাকোয়া নদীর বর্ণনা দাও। পাকোয়া নদীটি 70-80 হাত চওড়া হবে, তাতে 1 কোমর জল। লেখকের উহু চিৎকার শুনে হাতিরা কী করেছিল? লেখকের উহু চিৎকার শোনা মাত্র তাঁর মাথার উপরের পাহাড় থেকে একটা হাতি উহু বলে ডেকে উঠল, আর লেখকের কাছ থেকে 50-60 হাত দূরে আরও অনেক হাতি গুড়গুড় শব্দ করে তার জবাব দিতে লাগলো। রাতে কোথায় তাঁবু খাটানো হলো? রাতে পাকোয়া নদীর ওপারে বন কেটে তাঁবু খাটানো হলো। মাহুদরা রাতে কোথায় হাতিদের বেঁধে রাখলো? রাতে মাহুদরা তাঁবুর কাছে হাতিদের বেঁধে রাখলো। এই ছিল প্রশ্নোত্তরের পর্ব। আজ তোমাদের সবাইকে আরও একবার শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। তোমরা খুব ভালো থেকো।